আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বগুড়ার মধ্যে কিন্তু আমাদের বাসা। তো আমরা কিন্তু এই শহরের মধ্যেই কিন্তু গড়ে তুলেছি ছোট্ট একটি খামার। তো যেহেতু মুরগির বাচ্চার দাম একদমই কম, তো আবারও নিয়ে আসলাম টাইগার মুরগির বাচ্চা। তো টাইগার মুরগি যেহেতু অল্প দিনেই অনেক বৃদ্ধি পায়, টাইগার মুরগি যেরকম মাংসের জন্যও ভালো, আবার ডিমের জন্যও ভালো। তো আবারও আমরা নিয়ে আসলাম 30টা টাইগার মুরগির বাচ্চা। মাশাল্লাহ, সবাই কিন্তু অবশ্যই আমার এই মুরগিগুলো দেখে মাশাল্লাহ বলে যাবেন। মাশাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো আজকে ওদেরকে নিয়ে আসা হয়েছে। তো নিয়ে এসে প্রথমে ওদেরকে তাপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কারণ গরমের দিন হলেও ওদেরকে কিন্তু কমপক্ষে 4 দিন থেকে 5 দিন ওদেরকে তাপমাত্রায় রাখতে হবে। ওদেরকে যদি আমরা তাপমাত্রায় না রাখি তাহলে কিন্তু বাচ্চাগুলো বাঁচানো কঠিন হয়ে যাবে। তার কারণে ওদেরকে তাপমাত্রায় দেওয়া হয়েছে। তো আরেকটা কাজ হলো, যখন ছোট বাচ্চা নিয়ে আসা হয় সর্বপ্রথম কাজ হচ্ছে ওদেরকে তাপমাত্রায় রাখা, আর দ্বিতীয় কাজ হচ্ছে ওদেরকে লাইসোবিট দিয়ে পানি দেওয়া। আর লাইসোবিট যদি হাতের কাছে না থাকে তাহলে প্রাকৃতিক উপায়ে লেবুর রস আর চিনি মিশিয়ে মুরগির বাচ্চাগুলোকে দেওয়া। এতে কিন্তু মুরগি যখন যেখান থেকে কিনে আনা হয় বাসা আসা পর্যন্ত ওদের ক্লান্তি অনুভব যাতে না হয়, তার কারণে ওদেরকে লেবুর রস আর চিনি মিশিয়ে পানির সাথে দিতে হবে। আর যদি সেটা না দিয়ে আমি আরেকটা মেডিসিন দিতে পারি, সেটা হচ্ছে লাইসোবিট। তো আপনারাও কিন্তু এভাবে বাচ্চা নিয়ে আসলে অবশ্যই এভাবে দিবেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা টিকে যাবে। আজকে কিন্তু আকাশে অনেক মেঘ। তো সকাল দুপুর যখনই মুরগিকে আমি খাবার দিতে যাই তখনই বৃষ্টি চলে আসে। তো আজকে কিন্তু আমি এই বড় মুরগিগুলোকে খাবার দিয়ে কখনোই শান্তি পাচ্ছি না। যখনই খাবার দিতে যাই তখনই ঝুপঝুপ করে বৃষ্টি নেমে আসে। তো যাই হোক, তো তারপরেও আমার তো এই শখের জিনিসগুলোকে আমার খাবার দিতে হবে। ওদেরকে ঠিকমতো খাবার না খাওয়ালে ওদের শরীর একদিনেই শেষ হয়ে যাবে। তো আমার ছাগলগুলোকেও আমি ঠিকমতো ওদেরকে খাবার দিয়ে তারপর আবার ঘরে ওঠানোর জন্য ব্যবস্থা করতেছি, কারণ চারদিকে এমন অন্ধকার নেমে আসতেছে, কখন জানি আবার ঝুপঝুপ করে বৃষ্টি নেমে আসে। তো ওরা সুন্দরভাবে দাঁড়ায় আছে খাওয়া দাওয়া করে।